লোকটা কি এতই অপমানের যোগ্য ছিল? যে লোকটার পায়ের নখ ছুঁতে গেলে জীবনে অনেক তপস্যা করতে হয়, সেই মানুষটা কিনা নিজে থেকে কাছে এসেছিল বলে সবাই ধরে নিল তাকে হাতের পাঁচ। যাকে এসব কথা এখন ছাড়ো, বাদ দাও। দিদিভাই, জামা কাপড়গুলো তো সব দিয়ে দিয়েছি, বইগুলো দিয়ে দিচ্ছি, বুঝলে? এখানে আবার কোণে একটা পারফিউম আছে, সেটাও দিয়ে দিচ্ছি। লোকটা তো পারফিউম মাখতে খুব ভালোবাসে। আর কি আশ্চর্য, এই বইগুলোকে টেনে টেনে নিয়ে যাবে নাকি? কি করছো তুমি এসব? আরে ভারী, এত ক্যারি করতে পারবে নাকি? সেসব আমাদের ভেবে কোনো লাভ নেই, বুঝেছো? মানুষটা যখন এখানে আসার কোনো ভবিষ্যতে সম্ভাবনাই নেই, শুধু শুধু তার জিনিসগুলোই বাড়িতে রেখে কি লাভ আমাকে বলতে পারো? কোনোই লাভ নেই। তার চেয়ে বরং এগুলো নিয়ে যাক, দেখুক এর মধ্যে থেকে কোন কোনগুলো নিয়ে যাবে, কোন কোনগুলো রেখে যাবে। আর যেগুলো রেখে যাবে সেগুলো কোথায় রেখে যাবে সেটা ওই মানুষটাই ঠিক করুক, উনিই ভালো বুঝবেন। জন্ম থেকে এই ঘরটাকে আমি একরকম ভাবে দেখেছি। এখন এই সারা ঘরটা পুরো খালি করে দিয়ে এটা করার কি দরকার আছে? নতুন কাকুর যদি দরকার হয় তাহলে কি একটা পারফিউম নতুন কাকু কিনে নিতে পারবে না? কি আশ্চর্য, পারফিউমটা তো ওর, এখানে রেখেই বা লাভ কি? আর জায়গায় বা খালি হবে কেন রে? অন্য জিনিসে ঠিক ভরে যাবে। পারলে তুই তোর কিছু জিনিস রেখে দেন, অসুবিধে নেই, রেখে দে। না বাবা, এত চিৎকার করার কি হলো মিঠি? আমি বুঝতে পারছি না। নতুন কাকুর কোনো বই, কোনো পারফিউম নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর ওই জামা কাপড়গুলো থাক এখানে। যা জামা কাপড় আছে নতুন কাকুর কাছে যথেষ্ট আছে। যদি আরো দরকার লাগে তাহলে নতুন কাকু সেটা কিনে নিতে পারবে। এগুলো তুমি রাখতে চাইছো কেন? কারণ এই সব কিছু নিয়েই এই ঘরটা ছিল। এই ঘরটা একটা চেনা ঘর। সেই চেনা ঘরটাকে আমি আর অচেনা ঘর করে দিতে চাই না। শুধু সেই জন্যেই? হ্যাঁ, সেই জন্য। আর কি জন্য? আর কি ভেবেছিলে তুমি? এই চেনা ঘরটার মধ্যে তো একটা চেনা মানুষও ছিল রে। সেই চেনা মানুষটা যখন চলে গেল তখন তোর ঘরটা অচেনা লাগলো না? শুধুমাত্র তার জিনিসপত্র চলে গেলেই ঘরটাকে অচেনা লাগবে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।